যুদ্ধ জয় করার মধ্যেই একটা কাজ করেছি, কি বলতো? এটা হচ্ছে আমি ভোরবেলা আজকে শ্যাম্পু করেছি, পুরো মাথাটা ভিজা। তো যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। আর এখানে আমি এখন খাওয়াচ্ছি হচ্ছে সোনামাকে। ওদিকে রান্না বান্নাও চলছে, ভেবো না যে সব হয়ে গেছে। এই যে আজকে সোনামা একটুখানি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যাচ্ছে, সব সবজি দিয়ে মাছের ঝোল করেছি আর ভাত করেছি। এই যে এখানে ও একটুখানি গাজর টাজর দিয়ে সুন্দর করে ভাত মেখে খেয়ে যাচ্ছে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, আসার সময় টুকটাক জিনিসপত্র কেনার ছিল সেই সব কিনে নিয়ে এলাম, মানে রেগুলার যেরকম ফল সবজি এদিক ওদিক কেনার থাকে সেগুলো কিনে নিয়ে চলে এলাম। আমার সর্দি লেগেছে একটুখানি, ঠিক কথাই, কিন্তু এই ঠান্ডা লাগাটা তখনই বসে যাবে যদি আমি আর স্নান করাটা বন্ধ করে দিই। এদিকে সব সবজিপাতি ফল টল সব ধুয়ে ধায়ে রেখেও দিয়েছি, এবার খাবো একটু চা। জানো আজকে সেই 5:30টার সময় থেকে স্নান হয়ে গেছে, আমার 6টা 15-এর মধ্যে সব পুজো টুজো সব হয়ে গেছে। আর সেই থেকে এখনো চা খাইনি, চাটা খেয়ে তারপরে একটু বসেছিলাম। তারপরে দেখো এখানে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, একটু কাজ আছে। এই জামাটা আমার খুব পছন্দের, কেমন লাগছে তোমাদের জানিও। তারপরে এখানে সত্য আমার, জানো কতদিন পর বেরিয়েছি, ওখানে মিট করে নিলাম। মিট করে নিয়ে আজকে কোইন্সিডেন্টলি দুজনেই একই টাইপের জামা কাপড় পরে ফেলেছি, কি জানি কি করে হলো। তো যাই হোক, তারপর বেরিয়ে দুজনে মিলে একসঙ্গে গেলাম হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটে গেছিলাম কারণ কিছু কেনাকাটা ছিলই আমাদের। এই কানেরগুলো না নতুন এসছে, দেখো কি সুন্দর। যদিও এখানে অনলাইনের থেকে অনেক বেশি দাম বলছে, 950 এরকম দাম বলছে, 750, 550 এরকম। এগুলো খুব ট্রেন্ডি উঠেছে। এইসব কেনাকাটা হলো এখানে, ম্যাক্সি, কুর্তি, টুকটাক জিনিসপত্র ছিল কেনাকাটা করার, সেসব কিনলাম। একটু ট্রলি ব্যাগগুলোও দেখছিলাম, বাট এই নন ব্র্যান্ডেড ট্রলি 2,500 টাকা 3,000 টাকা দাম বলছে। এমন সময় গড়িয়াহাট পৌঁছেছি যখন গড়িয়াহাটটা সেজে গুজেই ওঠেনি, সব পোটলা করে করে রাখা আছে। কি সুন্দর দেখো এই ছোট্ট ব্যাগটা, ব্যাকপ্যাকটা বাচ্চাদের জন্য এগুলো বেশ সুন্দর, গিফট পারপাসও কিন্তু এগুলো খুব কাজের, জানো কাউকে গিফট করার জন্যও কিন্তু খুব ভালো। তারপর এখানে এই ম্যাক্সিগুলো দেখছিলাম, এগুলো সব দাম বলছিল ওই 450, 350, যাই হোক আমাদের যা নেবার ছিল সেসব নিলাম। নিয়ে এইটা হচ্ছে গড়িয়াহাটের একটা অত্যন্ত পছন্দের দোকান আমার। তোমরা হয়তো অনেকেই জানো যারা কলকাতা থেকে আমার ব্লগ দেখো বা হাওড়া থেকে, তারা হচ্ছে জানোই যে গড়িয়াহাটে এই কাঁচের দোকানের জিনিসটা বেশ ফেমাস। এই দোকানটা, এখানে প্রচুর ভ্যারাইটিস অফ কাঁচের জিনিস পাওয়া যায়। সে তুমি ডিনার সেট বলো, পটারি সেট বলো, কাপ বলো, বা যা কিছু ফ্লাওয়ার ভাস বলো, এভরিথিং এভরিথিং, বিভিন্ন সুন্দর সুন্দর প্লান্টার, মানে দারুণ দারুণ সব জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা টুকটাক জিনিসপত্র এখান থেকে, তানিয়া দুটো গ্লাসও নিল, এইসব কেনাকাটা হলো আমার। এইগুলো খুব ভালো লেগেছে, এগুলো ডিপের বাটি, কি সুন্দর না দেখতে, মাত্র 50 টাকা 60 টাকা করে এগুলো দাম। শুধু বাটি না, দেখো এখানে কোস্টারও আছে, কি সুন্দর। আর যেটা আমার খুব ভালো লেগেছে সেটা তোমাদেরকে একটুখানি দেখাই চলো। এইসব ছাড়াও সেটা হচ্ছে, এটা তো নয়, এটা তো দেখছিল তানিয়া, এই যে এই সুন্দর মগগুলো, এগুলো চা খাবার মগ না স্যুপ খাওয়ার মগ, কিসের কাপ এগুলো? আমি তো ফার্স্টে প্লান্টারই ভেবেছিলাম, কিন্তু দোকানদার বললো এগুলো প্লান্টার নয়, এগুলো স্যুপ বাবল হিসেবেও ইউজ করা হয়, আবার চাইলে আপনি এগুলো টেবিল প্লান্টার হিসেবে ইউজ করতে পারেন যদি আপনি চান। এইগুলো মোটামুটি বলছিল আপনি প্রথমেই আসলে কাস্টমার যেহেতু আপনাকে কমে দিয়ে দেবো এরকম বলছিল, তবে এগুলো মোটামুটি উইদিন 200 পাওয়া যায়। ম্যাডাম কিছু খেয়ে যায়নি, তাই সকালবেলা খিদে পেয়ে গেছে। আজকে কি খাচ্ছি জানো? এই দেখো, গড়িয়াহাটের মোড়ে খাচ্ছিলাম হচ্ছে ঘুগনি পাউরুটির সঙ্গে একটা ডিমের অমলেটও খেয়েছি। তারপর চলে এলাম মেট্রো ধরে বাড়ি। বাড়ি না 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 না, বাড়ি নয়, আমরা এসছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। আসছি, কি সুন্দর মেট্রোটা ঢোকে না, এটা দেখতে বেশ ভালো লাগে, তাই জন্য টুক করে তোমাদের জন্য একটা ভিডিও করে নিলাম। কি সুন্দর, কারা 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 এই আন্ডার ওয়াটার মেট্রোটা এখনো চাপনি বলো। তারপরে এখন ম্যাডামের আবদারে নেওয়া হলো হচ্ছে একটা রোল, এগ রোল, ঝাল ঝাল করে এগ রোলটা নিলাম। বিশ্বাস করো খুব খিদেও পেয়েছিল, আমি তো সেই সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে গেছিলাম একটা রুটি দিয়ে, আর তানিয়াও তাই খেয়েছিল, ওখানে একটুখানি পাউরুটি ডিম খাওয়া হয়েছিল, বাট খুব খিদেও পেয়েছিল। এখন 2:30 মতো প্রায় বাজে। তারপর ওকে স্কুল থেকে নিলাম, নিয়ে এই যে দেখো প্রত্যেক দিন স্কুলের বোতলে জল নিয়ে চলে আসে বাড়িতে, নিয়ে এসে তারপরে সেই জলটা বাড়িতে ফিনিশ করে। এই কেমন মেয়ে বলো, উফ, কি বলবো, আর ভালো লাগে না। আর এখন খুব মাথাটাও ব্যথা করছে, সারাদিন রোদ ফোদ লেগেছে তো সেই জন্য। আর তারপরে ওকে একটুখানি ফল টল দিয়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে এখন খাচ্ছে মুসলি, আমি নিয়ে বসেছি চা, আর এই যে ম্যাডাম খাচ্ছে বিস্কিট। বললাম ভালো খেতে, বললো হ্যাঁ। দেখো, তারপরে ওকে একটু পড়তে বসিয়েছিলাম, এখন পরীক্ষা এসে গেছে না, আমারও খুব চাপ যাচ্ছে। আর দেখাই, এই দেখো প্যানকেক, আবদার করে এটা ওটা টিফিনে বানিয়ে নিয়ে যায়, তারপর বাড়ি নিয়ে চলে আসে। আজকে রুটি, ডিমের পোচ, আর সেই সঙ্গে লম্বা লম্বা বেগুন ভাজা, এই ছিল আজকে ডিনার। না, আমি আজকে দুটো ভাত খেয়েছি রাত্রিবেলা, তার কারণ আমার খুব মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা হচ্ছিলো। আর দেখো ব্লগটা কিভাবে শেষ হয়, জানিস এখন কটা বাজে? কটা বাজে? দেখি 11টা 5। রাত্রির 11টা 5। তুই এখন কালকে মর্নিং স্কুল আছে,
আর তুমি এখন না শুয়ে কী করছো? গিটার বাজাচ্ছ? হ্যাঁ, তুমি এই জামাটা পরলে যে তুমি স্লিপিং স্যুটটা পরবে না? কালকে পরবে? আজকে রাত্রে ঘুমাবে, তুমি কালকে স্লিপিং স্যুট পরবে? কালকে পরে শোবো, আজকে এটা পরে শুয়ে পড়ি। দেখেছো? গুড নাইট সে এভরিওয়ান, গুড নাইট। নাইট, এটা